এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টেড ভিডিও 15 থেকে 20,000 টাকার মধ্যে 5টি স্মার্টফোন নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন স্যাম ভাই। অলওয়েজ আমরা ট্রাই করি, SamZone অলওয়েজ ট্রাই করে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। আজকের ভিডিওতে মোট 6টি স্মার্টফোন রয়েছে, 5টা না 6টি স্মার্টফোন আছে। এর মধ্যে 3টা অফিসিয়াল, 3টা আনঅফিসিয়াল। সো আশা করছি কাউকে আর এবার হতাশ হতে হবে না, সবার জন্যই স্মার্টফোন থাকছে আজকের এই ভিডিওতে। তবে যে ডিভাইসগুলোকে চয়েস করা হয়েছে, বর্তমান সময়ে এরকম প্রাইস পয়েন্টে অনেক ডিভাইস অ্যাভেলেবল রয়েছে মার্কেটে। তো তাদের মধ্যে থেকে এগুলো একটু স্পেশাল, বেশ কিছু জায়গায় এগিয়ে আছে, যেমন ধরুন ক্যামেরা, ডিসপ্লে, অন্যদিকে পারফরমেন্স সেকশন, সবকিছু বিবেচনায় এই ফোনগুলোকে চয়েস করা হয়েছে। আশা করছি যাদের এরকম প্রাইস পয়েন্টে স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা ছিল, তাদের ডিসিশন মেকিংয়ে এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে। চলুন তাহলে শুরু করি আনঅফিসিয়াল ডিভাইস দিয়ে। প্রথমে স্যামসাং লাভারদের জন্য দারুণ একটা ডিভাইস রয়েছে, স্যামসাং গ্যালাক্সি F34। এই ডিভাইসটা একদম রিসেন্ট টাইমের ফোন না, বেশ কিছুদিন আগেই এসছে। তবে এটা বর্তমান সময়ে বেশ ভালো একটা প্রাইস পয়েন্টে চলে আসছে আর কি। 20,000 টাকার নিচে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন রাইট নাও। আর এই যে প্রত্যেকটা ডিভাইস, এগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ফুল রিভিউ দেওয়া আছে, সুতরাং সেগুলো দেখে নিলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, যা বলছিলাম, স্যামসাং গ্যালাক্সি F34 এই ফোনটার ডিসপ্লেটা বেশ ভালো, সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের পাশাপাশি 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আমরা পেয়ে যাচ্ছি। আবার এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। তো দেখুন, খুব ভালো একটা ডিসপ্লে সেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা 20,000 টাকার নিচের একটা স্মার্টফোনে। আর স্যামসাং এর প্যানেল নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। অন্যদিকে এই ফোনে আমরা প্রসেসর হিসেবে দেখছি Exynos 1280। এটা মোটামুটি এরকম প্রাইস পয়েন্টের একটা কেপেবল প্রসেসর, কারণ এরকম বাজেটে আমরা সাধারণত মিডিয়াটেকের Z99, Z85 এগুলো তো দেখি। তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এই প্রসেসরটা কিন্তু খুব একটা খারাপ না। ক্যামেরায় বেশ কিছুটা স্পেশালিটি আছে, যেমন মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এরপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো শুটার রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। তো এর যে মেইন শুটার, এখান থেকে আপনি আবার ভিডিও আউটপুট পাবেন কিন্তু 4K 30 FPS, যা এরকম প্রাইস পয়েন্টে খুব কম স্মার্টফোনেই দেখা যায়। আর এই ফোনটার ভিডিও কোয়ালিটি মোটামুটি চলনসই, বা যারা একদম শুরুর ভাগে হয়তো ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন আর কি, ব্লগিং ট্লগিং করবেন, তারা চাইলে এই ডিভাইসটাকে দেখতে পারেন, যদি আপনার বাজেট ওরকম 18-19,000 টাকার মতো হয়ে থাকে রাইট নাও। আবার এর ছবির কোয়ালিটিও কিন্তু খারাপ ছিল না, যখন কিনা এর কম্পিউটারের সাথে আপনি কম্পেয়ার করবেন, তখন কিন্তু এটা স্ট্যান্ড আউট করতে পারছে বেশ ভালোভাবেই। তবে এর ব্যাটারিটা বিশাল বড়, 6000 mAh, এবং এটা সাপোর্ট করে 25 ওয়াটের চার্জিং সিস্টেম। যতটুকু মনে পড়ে এর বক্সটা পাতলা ছিল এবং বক্সে মনে হয় চার্জার নেই। তো এইটা একটা ড্রব্যাক বলতে পারেন, আপনাকে অবশ্যই আলাদা করে চার্জার কিনে নিতে হবে, অথবা বাসায় যদি থাকে তাহলে সেটা দিয়ে কাজে লাগাতে পারছেন। তবে এই ফোনটার একটা ব্যাপার একটু আছে, একটু বাল্কি টাইপের, একটু ভারী লাগে, যেহেতু ব্যাটারিটা একটু বড়। আবার এর রিয়ার প্যানেল হালকা পাতলা স্মাজেস বসে। এর বাইরে মোটামুটি বেশ গুছানো একটা প্যাকেজ, স্যামসাং লাভার এটাকে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, One UI আছে। তো পরবর্তী ডিভাইসটা মটোরোলার Moto G54। এই ডিভাইসটাও আপনারা 20K নিচেই পেয়ে যাচ্ছেন রাইট নাও, এবং এই ডিভাইসটাতে আমরা IPS LCD প্যানেল পেয়েছি, যেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। তবে এটা ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হতে পারিনি। অন্যদিকে প্রসেসর হিসেবে আরেকটু বেটার প্রসেসর রয়েছে এখানে, MediaTek Dimensity 7020 এর মতো SoC রয়েছে, যেটা একটা 5G চিপ, আপনারা জানেন নিশ্চয়ই। আর এই ফোনটা আসে কিন্তু Android 13-এ, তবে আপগ্রেডেবল Android 14 পর্যন্ত আর কি। এইটার পারফরমেন্স সেকশনটাও কিন্তু গুড এনাফ এরকম প্রাইস পয়েন্টের জন্য। আবার ক্যামেরায় আমরা দেখছি 50 মেগাপিক্সেলের মেইন শুটার। এই যে 50 মেগাপিক্সেলের মেইন শুটারটা না, এখানে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, এবং OIS থাকাতে লো লাইটে বা যখন কিনা আপনার হাতটা একটু শেকি হয়ে যেতে পারে, ধরুন আপনি রানিং অবস্থায় আছেন, সেক্ষেত্রে ছবিগুলো মোটামুটি ভালো আসে এই ফোনটায়। 2 মেগাপিক্সেল আরেকটা সহকারী সেন্সর এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনটিতে। কয়েকটা ছবির স্যাম্পল ছিল, কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি, এবং এটা সাপোর্ট নেয় 15 ওয়াটের চার্জিং সিস্টেম, বক্সে ওটাই দেওয়া আছে। এই জায়গাটায় অবশ্যই কমতি থাকে আর কি এই স্মার্টফোনটার। মটোরোলার ইউআইটা কিন্তু বেশ ক্লিন টাইপের, তো আশা করছি এই ফোনটা অনেকের কাছে ভালো লাগতে পারে। ডিজাইনও খারাপ না, মোটামুটি ওকে আছে। পরবর্তী ডিভাইস রিয়েলমির, যদি আনঅফিসিয়াল নিতে চান রিয়েলমি 10 স্মার্টফোনটাকে দেখতে পারেন, 1 বছর আগের ফোন, বাট এই ফোনটা বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ। এখানেও আমরা অ্যামোলেড প্যানেল দেখছি, যদিও এটা 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, তবে অবশ্যই ফুল এইচডি প্লাস রেজলিউশনের। এই ডিসপ্লেটা বেশ ভালো কোয়ালিটির, কর্নিং গরিলা গ্লাস 5 একে প্রোটেকশন করছে, এবং এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z99। MediaTek Helio Z99 তো এরকম প্রাইস পয়েন্টের একদম কমন একটা প্রসেসর, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই। দেন এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেল আরেকটা সহকারী সেন্সর, ম্যাক্রো আর ডেপথ ঠিক খেয়াল নাই, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এইটার ছবির কোয়ালিটি 1 বছর আগে আমরা ভালোই বলছিলাম, খারাপ ছিল না। তবে একটা মজার ব্যাপার কি, এই ফোনটা নিয়ে আমি তেমন কোনো কমপ্লেন বা কারোর কাছ থেকে শুনি নাই যে কেউ এটা নিয়ে খুব একটা খারাপ বলছে। যারা ইউজার রয়েছেন, কেউ যদি কোনো ধরনের সমস্যা পেয়ে থাকেন, একটু কমেন্ট করে জানাবেন। সেই ক্ষেত্রে আজকের ভিডিও দেখে যারা স্মার্টফোন কিনবে তাদের জন্য একটু ডিসিশন মেকিংয়ে সুবিধা হবে। আচ্ছা, আমাদের টেস্টিং রেজাল্ট বলছিল এই ফোনটা বেশ ভালোই। অন্যদিকে 5000 mAh ব্যাটারি আছে,
আছে এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম আছে এই স্মার্টফোনটিতে। তো রিয়েলমি ডিভাইস যদি নেওয়ার চিন্তাভাবনা থাকে তাহলে এই ডিভাইসটাকেও আপনারা দেখতে পারেন। আনঅফিশিয়াল চ্যাপ্টার শেষ, এবারে আমরা যাবো অফিসিয়ালের কাছে। তবে এই ফোনগুলো কোথায় পাবেন এরকম প্রাইস পয়েন্টে সেটাই তো বলা হলো না। এসএমএস গ্যাজেটে পাওয়া যাবে এই ডিভাইসগুলো, অফিসিয়াল আনঅফিশিয়াল বোথ আপনারা পেয়ে যাবেন তাদের সবে। যমুনা ফিউচার পার্ক থেকেও নিতে পারেন এবং বসুন্ধরা সিটি থেকেও নিতে পারেন, আবার ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইন থেকেও নিতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করে আর কি। এই অলরেডি তো অফিসিয়াল হিসাবে রিসেন্ট টাইমে লঞ্চ হয়েছিল, আপনারা জানেন OnePlus-এর নতুন একটা ডিভাইস OnePlus Nord N30 SE 5G, ভাই বিশাল বড় নাম। এই ফোনটা দেখতে পারেন। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে একটা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় এবং দাম ছিল 15,999 টাকা। 16,000 টাকার অফিসিয়াল এই ডিভাইসে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা IPS LCD প্যানেল, যেখানে আমরা 90 হার্জ হাই রিফ্রেশ রেট দেখছি। এই ডিসপ্লেটা খারাপ না, ভালো ছিল ডিসপ্লেটা, জাস্ট IPS এই। আর অন্যদিকে এতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6020। 16,000 টাকায় এটা বেস্ট প্রসেসর অবশ্যই। পাশাপাশি OnePlus-এর অক্সিজেন ওএস রয়েছে এবং অক্সিজেন ওএস থাকার কারণে এই ফোনটার স্মুথনেস কিন্তু ভালো ছিল। তবে কমতি অবশ্যই আছে, আর তা হলো র্যাম। এই ফোনটা 6GB দিয়ে আসলে আর কোনো কমপ্লেন ছিল না, এটা 4GB ফোন, 4128GB। তো 4GBটা একটু কম মনে হবে, কিন্তু সত্যি বলতে কি এই 4GB র্যামটাকে ওরা বেশ ভালোভাবে অপটিমাইজ করতে পারছে ওদের ইউআই এর কারণে, স্মুথ রেজাল্ট পাওয়া যায়। কিন্তু দিন শেষে এটাও ঠিক, মাল্টিটাস্কিং করতে গেলে বেশি র্যামের প্রয়োজন পড়ে, গেমিং টেমিং এর ক্ষেত্রে একটু র্যাম বেশি থাকলে সুবিধা হয়। তো সেই জায়গাগুলোতে একটু কমতি আছে, এটা স্বীকার করতেই হচ্ছে আর কি। বাট যদি মনে করেন আপনি মাল্টিটাস্কিং অনেক বেশি কাজ করবেন না, আপনার অফিসিয়াল বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ দরকার এবং যার ওভারঅল ইউআই স্মুথনেস বেটার হওয়া দরকার, সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটাকে দেখতে পারেন। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, এই ফোনটাতে ওই যে গ্রিন লাইন পড়ার মতো সম্ভাবনা খুব কম পড়বে না, কারণ IPS LCD প্যানেল আর কি। সো ওই ব্যাপার নিয়েও ইস্যু নাই, আর কোনো সমস্যা হলে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। অলরাইট, এটার ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল, পাশাপাশি 2 মেগাপিক্সেলের সহকারী সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। এটার সেন্সরগুলো একটু ছোটোখাটো মনে হলেও ছবির কোয়ালিটি কিন্তু স্ট্যান্ডার্ড টাইপেরই ছিল এরকম প্রাইস পয়েন্টের জন্য। ব্যাটারি 5000 mAh, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বো ঠিকঠাক আছে। এরপর যদি বাজেট কিছুটা বাড়ানো যায়, আপনি অফিসিয়াল নিতে চান, Redmi 13 এই ডিভাইসটাকে চয়েস করতে পারেন। রিসেন্ট টাইমে এই ডিভাইসটা বাংলাদেশে লঞ্চ হয়েছে। এই ডিভাইসটাতেও ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল আমরা পেয়েছি, বাট এখানেও আমরা রিফ্রেশ রেট দেখছি 90 হার্জ। কনসোল কাট আউট ছিল, চেন বেজেল মোটামুটি ন্যারো, তো ওকে আছে, ঠিক আছে। আর এটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z91। এই প্রসেসরটা একদম লেটেস্ট একটা এসওসি, আপনারা জানেন নিশ্চয়ই। এটাকে মিডিয়াটেক হেলিও Z99 এর সাথে গুলিয়ে ফেললে চলবে না, তার থেকে কিন্তু বেশ কিছুটা নিচের প্রসেসর এটা। তবে রেগুলার কাজবাজ ঠিকঠাকভাবে সামলাতে পারে আর খুব বেশি হিট জেনারেটও করে না। এবং আমাদের রিভিউতে শেয়ার করছিলাম তেমন কোনো ধরনের ইস্যু পাইনি, কিন্তু একেবারে সুপার স্মুথনেস পাইনি হাইপার ওয়েসের কারণে। হাইপার ওয়েসটা খুব একটা স্মুথ ছিল না এই ফোনের সাথে, যা আমার মনে হয়েছে আর কি। আর ভবিষ্যতে যদি আপডেট দিয়ে উল্টাপাল্টা না করে ফেলে তাহলে কোনো ধরনের সমস্যা নেই, বাট আপডেট করে যদি উল্টাপাল্টা করে ফেলে তাহলে তো আর কিছু করার থাকবে না, এটা জাস্ট ভবিষ্যতের উপরে ছেড়ে দিতে হচ্ছে আর কি। যাই হোক, 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের আরেকটা শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। এটার ছবির কোয়ালিটি ওই যে এটার দাম তো কত, মানে বেস ভ্যারিয়েন্টটা মনে হয় 17,999 টাকা এরকম। ওরকম প্রাইস পয়েন্টে ক্যামেরা হিসেবে অ্যাভারেজ রেজাল্টের কাতারে থাকে, তবে আপনি যখন 108 মেগাপিক্সেল মোডে যাবেন তখন কিছুটা আপস্কেল হয় ছবি। অন্যদিকে ব্যাটারি রয়েছে 5030 mAh এর, মানে 5030 mAh এর, এবং এটা চার্জিং সিস্টেম 33 ওয়াটের। এই জায়গাটাও ঠিকঠাক আছে। অনেকেই আছেন যারা কিনা Xiaomi ফোনেই ব্যবহার করতে চান, বা এর আগে হয়তো Xiaomi ডিভাইস ব্যবহার করতেন, এখন আপনি আবার Xiaomi ডিভাইসই নেবেন অফিসিয়াল এরকম প্রাইস পয়েন্টের মধ্যে, তাহলে এটা লেটেস্ট, এটাকে দেখতে পারেন। এরপর বাজেট যদি আরো কিছুটা বেশি থাকে, লাইক 20,000 প্লাস থাকে, 20,000 প্লাস, সেক্ষেত্রে আমি বলবো আপনি টেকনোর একটা ডিভাইস দেখতে পারেন, টেকনো Camon 20 Pro। এই Camon 20 Pro লাস্ট ইয়ারে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং এই ফোনটা দীর্ঘদিন পর্যন্ত মার্কেটে রাজত্ব করেছে। এই ডিভাইসটার দাম এখন কিছুটা কমে পাওয়া যায়, চাইলে এখন দেখা যায়। Camon 20 Pro রাইট নাও পাওয়া যাচ্ছে কিন্তু 21,999 টাকায়, আর 256GB ভ্যারিয়েন্ট, স্টোরেজটা কিন্তু একটু বড় সড়ো আছে। এনিওয়ে, এটার ডিসপ্লেটাও অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। তো সব দিক থেকে এটার ডিসপ্লেটা একটু এগিয়ে আছে অফিসিয়াল হিসেবে অবশ্যই অন্যদের থেকে। এরপরে প্রসেসর মিডিয়াটেক হেলিও Z99। মিডিয়াটেক হেলিও Z99 তো এরকম প্রাইস পয়েন্টের একদম কমন একটা এসওসি। এমনকি এই যে ওদের এই টেকনো Camon 30, ওইটাতেও কিন্তু সেম প্রসেসরটাই আছে। তো একটু কম দামের মধ্যে আপনারা এই প্রসেসরটা আবার এখানে পেয়ে যাচ্ছেন, সেই সাথে 256GB ভ্যারিয়েন্ট। আর এই স্মার্টফোনটাতে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের আরেকটা শুটার রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। Camon সিরিজের ফোনগুলোতে ক্যামেরার দিকে একটা আলাদা রকমের ফোকাস থাকে, তো এই ডিভাইসটাতেও সেরকম একটা ফোকাস দেওয়ার ওরা ট্রাই করছিল এবং মোটামুটি এরকম প্রাইস পয়েন্টের ক্যামেরার জন্য চাইলে চয়েস করার মতো একটা ডিভাইস অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস আর কি। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ভালো ছিল। দেন 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এই জায়গাটাতে স্ট্যান্ডার্ড আছে, দেখতেই পাচ্ছেন। তো আপনি চাইলে এই ডিভাইসটাকেও দেখতে পারেন, যেহেতু আগের থেকেও কিছুটা কম দামে এখন পাওয়া যাচ্ছে আর কি। তবে আপনার যদি বাজেট আরও কিছুটা বেশি থাকে তাহলে 25K এর আশেপাশে আরও অনেক দারুণ দারুণ ডিল কিন্তু রাইট নাও রয়েছে, তখন বলবো এইটারই বড় ভাই নেওয়ার জন্য, বা আনঅফিসিয়াল নিলে অনেক ডিভাইস আছে অলরেডি আমাদের চ্যানেলে, সেরকম ভিডিও দেওয়া আছে। যাই হোক, আজকে 6টা স্মার্টফোন ছিল এগুলোই, যেগুলো আপনারা রাইট নাও দেখতে পারেন যদি আপনার বাজেট কিনে ওরকম 15-16 থেকে 20,000 টাকার আশেপাশে হয়ে থাকে আর কি। পরবর্তী ভিডিওটা ওরকম মনে হয় 40-45 টাকা প্রাইস পয়েন্টের স্মার্টফোন নিয়ে হবে, খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটা এখন দিতাম না, বাট আপনাদের রিকোয়েস্ট ছিল লাস্ট আস্ক সামের পর্বতে আপনাদের এরকম একটা রিকোয়েস্ট
রিকোয়েস্ট পেয়েছিলাম এবং বলছিলাম এই সপ্তাহে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন এবং ফাইনালি ভিডিও ডান। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।